নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে যারা এখনও চিন্তিত, না বুঝেই র্যান্ডাম ক্লেম করে যাচ্ছেন, ক্লেম করলেই নাকি টাকা পাওয়া যাবে, এই ধরনের একটা কথা সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা যারা ভাবছেন যে ক্লেম করলেই টাকা পাবেন, তাদেরকে বলবো একটু থেমে যান আর এই ভিডিওটা 2 মিনিট জাস্ট একটু দেখে নিন বা শুনে নিন। কারণ এখন আমি আপনাদেরকে যা বলবো সেটা শুধু আমার মুখের কথা নয়, আমি কাগজ দেখিয়ে বলবো যে কাদেরকে ক্লেম করতে হবে, কাদেরকে ক্লেম করতে হবে না। ভালো করে শুনে নিন। পয়েন্ট 1, কারা ক্লেম করবেন। 1 নম্বর হচ্ছে যাদের স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে। রিজেক্ট কথাটা দেখাচ্ছে মানেই নিশ্চয়ই সেখানে কোনো ভুলভ্রান্তি রয়েছে, আপনি সেটাকে মেনে নিতে পারছেন না, তার সাথে আপনি সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি অবশ্যই সেখানে ক্লেম করুন। 2 নম্বর, যাদের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে এবং তার সাথে সাথে তার ঠিক নিচেতে এই যে আন্ডার এনকোয়ারি, এই জায়গাটাতে দেখুন এখানে যেমন গভর্নমেন্ট এমপ্লয়ি কথাটা লেখা আছে, তো ফর ফার্দার ভেরিফিকেশন কথাটা লেখা থাকবে এই যে সবুজ বাটন দেওয়া, এবং তার নিচে আন্ডার এনকোয়ারিতে কোনো না কোনো একটা কারণ লেখা থাকবে। সেই কারণের মধ্যে হতে পারে লেখা আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, হতে পারে লেখা আছে ইনকাম ট্যাক্স, হতে পারে এএসএসডি, বা আরবান এরিয়াতে 3টের বেশি রুম রয়েছে, বা এর সাথে যদি আরও অন্যান্য কোনো কিছু কারণ থেকে থাকে, সেটা যদি এখানে মেনশন করে দেওয়া থাকে যে কোন কারণেতে আপনার ফর ফার্দার ভেরিফিকেশন, তবেই কিন্তু আপনারা ক্লেম করবেন, না হলে করবেন না। পয়েন্ট নাম্বার 2, কাদেরকে কিচ্ছু করতে হবে না, চুপচাপ শুধু আপনারা স্ট্যাটাস চেকটা করতে থাকবেন। প্রতিদিনে অন্তত একবার তারা স্ট্যাটাসটা নজরে রাখবেন। কাদের ক্ষেত্রে? যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, এবং এই নিচেতে আন্ডার এনকোয়ারি বলে কোনো কিছু কারণ দেখাচ্ছে না। যেমন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশন বা এই স্ট্যাটাসের ক্ষেত্রে যদি শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন বা শুধুমাত্র এই জায়গাটাতে আন্ডার প্রসেস কথাটা দেখায় এবং নিচে এই যে আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি এই ধরনের কোনো কারণ মেনশন করা না থাকে, তো আমি আপনাদেরকে বলবো আপনাদের কোনো কিছু করার দরকার নেই, আপনারা জাস্ট প্রতিদিন একবার করে স্ট্যাটাসগুলো চেক করতে থাকুন। এবার গেল আমার মুখের কথা, এবার কাগজ দেখুন। দেখুন, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিস থেকে এই ছোট্ট চিরকুটটা তাদের দেওয়ালে ছিটিয়ে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেটাই একদম লিখিত আকারে ওই বিডিও অফিসে চেটানো রয়েছে। কি দেখুন, কাদের ক্লেম করতে হবে। 1 নম্বর পয়েন্টে কি লিখেছে? অন্নপূর্ণা যোজনায় যদি রিজেক্ট দেখায়। আর 2 নম্বর হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশনের সাথে যদি কোনো কারণ উল্লেখ থাকে, একদম যেমনটা আমি বলেছি, হয় গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা থাকবে, না হলে এএসএসডি, না হলে ইনকাম ট্যাক্স, তারাই কেবলমাত্র ক্লেম অ্যান্ড অবজেকশনে গিয়ে ক্লেম করতে পারবেন বা তাদেরকে ক্লেম করতে হবে। আর এখানে দেখুন 3 নম্বরে কি বলেছে? যদি ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় এবং আন্ডার প্রসেস দেখায় এবং সাথে যদি কোনো কারণ না দেখায়, তাহলে তাদেরকে দেখুন বলা হচ্ছে আপাতত কিছু করতে হবে না। তাহলে আমি একটা ডকুমেন্ট অন্তত আপনাদেরকে শো করিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথা শুনে এই যে ক্লেমের দৌড়ে পড়েছেন, এটা থেকে আপনারা বিরত থাকুন। বহুজন আমার ভিডিওতে কমেন্ট করছেন, আমি অলরেডি কাদেরকে ক্লেম করতে হবে কাদেরকে ক্লেম করতে হবে না সে বিষয়ে খুব ভালোভাবে বুঝিয়ে একটা ভিডিও দিয়েছি, কিন্তু তারপরেও আপনারা এই ধরনের কমেন্ট করছেন বলে আপনাদেরকে তথ্য দিয়ে, একটা বিডিও অফিসের দেওয়ালে চেটানো তথ্য দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আপনারা কি করবেন সেটা অবশ্যই আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে যেটা শোনা যাচ্ছে ক্লেম করে দিলেই নাকি টাকা পাওয়া যাচ্ছে, যারা বলছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা যারা পাচ্ছেন না তাদেরকে একটু হাইপ দেওয়ার চেষ্টা করছেন না তো? তো জাস্ট আপনারা এটা একটু বুঝে নেবেন। আর আপনাদেরকে বলবো জনস্বার্থে ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।